একজন সাহাবীর দাফন তখনও বাকি ছিল। সেই সাহাবী দূরে পড়েছিল। নবীজি তার কাছে গিয়ে দেখলো এ তো আমার কালো সাহাবী আসওয়াদ, আজকে তো তার বিয়ের আসরে থাকার কথা ছিল। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো সাহাবী আসওয়াদ বিয়ে করার জন্য বিয়ের বাজার করতে গিয়ে যখন শুনলো আপনি যুদ্ধের ময়দানে, তখনই সে বাজার না করে তলোয়ার কিনে যুদ্ধে সে শহীদ হয়ে যায়। এই কথা শুনে নবীজি দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সাহাবীরা লক্ষ্য করলো নবীজি কান্না করতে করতে আবার হেসে দিল। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কাঁদলেন আবার হাসলেন, এর কারণ কি? নবীজি তখন বললেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জানতে পারি আপনি কি দেখেছেন? বিশ্বনবী বললেন, আমি দেখলাম জান্নাত থেকে সুন্দরী সুন্দরী হুরেরা এসে আমার আসওয়াতের লাশ নিয়ে টানাটানি করছে। তা দেখে খুশিতে আমি নবী হেসে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিভাবে আরও একটি ঘটনা। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা পড়ালেন। তারপরে একটি দল সাহাবীর মৃতদেহ নিয়ে কবরস্থানে কবর দেওয়ার জন্য আসলেন। সবার সাথে আমাদের নবীজিও কবরস্থানে হেঁটে হেঁটে আসলেন। কবরস্থানে এসে দুজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন। কবরস্থানে উপস্থিত সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন। সবাই কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন। সবাই চুপচাপ নীরব ও শান্ত একটি পরিবেশ পালন করছিলেন। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর বিশ্ব নবী সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ